দুই ম্যাচেই মাঠে নেমেছে ব্রাজিল, আর কোচ হিসেবে ডগ আউটে ছিলেন কার্লো আনচেলত্তি। নতুন কোচ, নতুন মনোভাব। অনেকেই বলছেন ব্রাজিল যেন এক নতুন অধ্যায়ের পথে, কিন্তু বাস্তব কি তাই বলছে? চলুন খুঁজে বের করি। বহুদিন ধরেই ব্রাজিল ফুটবল এক অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছিল। কোচ পরিবর্তন, দুর্বল রেজাল্ট এবং খেলার ভিতরে অসঙ্গতি, সব মিলিয়ে একরকম হতাশার চিত্র। তবে এবার দলটির দায়িত্বে এসেছেন এক কিংবদন্তি কোচ, কার্লো আনচেলত্তি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সফলতম কোচদের একজন। এবার তার মিশন ব্রাজিলকে নতুন করে গড়ে তোলা। প্রথম ম্যাচেই আনচেলত্তির জন্য অপেক্ষা করছিল কঠিন চ্যালেঞ্জ। ইকুয়েডরের মাটিতে খেলতে নামা। গুয়াকেলের উচ্চতার কারণে মাঠের পরিবেশ ছিল বেশ কঠিন। ব্রাজিল মাঠে নামে 4-3-3 ফরমেশনে, কিন্তু ম্যাচ শেষে স্কোরবোর্ডে 0-0। হ্যাঁ, গোল হয়নি, কিন্তু ম্যাচটা ছিল একেবারে লড়াইয়ের। এই ম্যাচে ব্রাজিলের খেলায় তেমন ঝলক দেখা যায়নি, তবে রক্ষণভাগ ছিল অনেক বেশি শক্তপোক্ত। দল যেন বুঝিয়ে খেলছিল, গোল না হওয়াটাই প্রথম লক্ষ্য। এরপরই আসে দ্বিতীয় ম্যাচ, ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচে দেখা গেল এক নতুন ব্রাজিলকে। পুরনো মুখ ক্যাসেমিরো দলে ফিরে এলে মাঝমাঠে ভারসাম্য ফিরে আসে। সেই সঙ্গে গ্যাব্রিয়েল মার্টিনেলি ও রাফিনহা যেন আক্রমণের নতুন শক্তি যোগান। ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে, 74% পজিশন, 11টি শট এবং একমাত্র গোল ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে। এই জয় শুধু 3 পয়েন্টই এনে দেয়নি, নিশ্চিত করেছে বিশ্বকাপ কোয়ালিফিকেশনও। ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র বলেন, এই জয়টা আমাদের খুব দরকার ছিল। নিজের দর্শকের সামনে জিততে পেরে ভালো লাগছে। এখন আমাদের হাতে সময় আছে আরও ভালো কিছু করার। তাহলে কেমন খেলল ব্রাজিল এই ম্যাচে? সত্যি বলতে এই ম্যাচে ব্রাজিলের খেলার চোখ ধাঁধানো ফ্লেয়ার ছিল না, বরং যেটা ছিল সেটা হলো ফোকাস। পুরো দলটাই যেন এক ছকের মধ্যে থেকে খেলছে। আগে যেখানে অনেক কিছু এলোমেলো মনে হতো, এখন মনে হচ্ছে খেলোয়াড়রা বুঝে নিচ্ছে কে কোথায় থাকবে, কি করবে। বিশেষ করে ডরিভাল জুনিয়রের সময়ের তুলনায় রক্ষণভাগ অনেক বেশি গোছানো দেখিয়েছে। আগের মতো ছন্ন ছাড়া নয়, বরং পরিকল্পিত ও শক্তপোক্ত। কার্লো আনচেলত্তির অধীনে 2 ম্যাচে ব্রাজিল গোল খায়নি। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, কারণ পেছনে ছিল পরিষ্কার একটা পরিকল্পনা। রক্ষণে মার্কুইনিওস আর রিবেইরোর বোঝাপড়া, মাঝমাঠে ক্যাসেমিরোর ফিরে আসা, আর সবার উপরে ছিল ডিফেন্সিভ ডিসিপ্লিন। এই 3টি ফ্যাক্টর মিলেই তৈরি হচ্ছে নতুন এক ব্রাজিল। অনেকেই প্রশ্ন করেছিলেন, আনচেলত্তি কি ব্রাজিলের ঐতিহ্যবাহী জিঙ্গা ফুটবল ফিরিয়ে আনতে পারবেন? আপাতত তার উত্তর না, কিন্তু তিনি যেটা ফিরিয়ে এনেছেন তা হলো সংগঠিত ও ভারসাম্যপূর্ণ পারফরমেন্স। ব্রাজিল এখন দল হিসেবে খেলছে, একটা ইউনিট হিসেবে। রক্ষণে মার্কুইনিওস, রিবেইরোর দৃঢ়তা, মাঝমাঠে কাসেমিরোর উপস্থিতি আর গোলপোস্টে আলিনসনের অভিজ্ঞতা, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন ভিত্তি। হ্যাঁ, এই 2 ম্যাচে তেমন কোনো ঝলমলে ফুটবল দেখা যায়নি, কিন্তু দলে দেখা গেছে স্থিতিশীলতা, যা সাম্প্রতিক সময়ে ছিল না। ডিফেন্সিভ ডিসিপ্লিন ও ধৈর্য এখনকার ব্রাজিলের মূল চাবিকাঠি। ইকুয়েডর ও প্যারাগুয়ে 2 শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টানা 2টি ক্লিন শট, এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। এই মুহূর্তে বলা যায় না যে এই ব্রাজিল দল বিশ্বজয়ের জন্য প্রস্তুত, কিন্তু এটুকু পরিষ্কার, আনচেলত্তির অধীনে একটা গোছানো প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতে এই প্রক্রিয়া সফলতা বয়ে আনবে কিনা সেটা সময় বলে দেবে, তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, ব্রাজিল আবার এক নতুন ভোরের পথে হাঁটছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনার চোখে কেমন লাগছে আনচেলত্তির ব্রাজিল? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও খাঁটি ফুটবল বিশ্লেষণের জন্য। ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ফুটবল কন্টেন্ট নিয়ে।